হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফুড লাভার ফ্যামিলি। ফুড লাভার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের রেসিপি কী। হ্যাঁ, আজকের রেসিপি হলো পায়েস। পায়েস বানাতে গিয়ে কী লাগে, আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ক্রিম মিল্ক নিয়েছি, সঙ্গে নিয়েছি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট, তেজপাতা, এলাচ এতগুলো লাগবে না আমি নিয়েছি, কমিয়ে দেবো, কিশমিশ 100 চাল নিয়েছি, 100 কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি একটা কনডেন্স মিল্ক, 200 কনডেন্স মিল্ক। এতটা লাগবে না, তবু আমি নিয়েছি। এখানেও 100 কাজু নেওয়া আছে। তো কীভাবে বানাতে হয় সঙ্গে থাকুন, আমি পদ্ধতিগুলো বলে দেবো। কড়া যখন দুধটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, আপনারাও দেবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কড়ার মধ্যে ধরে যাবে। ধরে গেলে একটা বাজে স্মেল চলে আসবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে সময় লাগুক। আমি জল না দিয়ে আমি কিন্তু ফোটাচ্ছি। ক্রিম মিল্ক নিয়েছি, আমি বারবার বলছি ক্রিম মিল্ক হলে গিয়ে দুধ যত ফোটাবেন, যেমন তেলা তেলা একটা ভাব বেরোবে, যেমন মোষের দুধে হয়, ঠিক আছে। তো আমি 5-6টা এলাচ দিয়েছি আর 3টে তেজপাতা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো। আর গুঁড়ো দুধটাকে আমি বের করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলুন আগে দুধটা গরম করি। দেখতে পাচ্ছেন দুধে ফুট ধরেছে। এবার আমি কি করব, হালকা হালকা করে কনডেন্স মিল্কটা এখানে অ্যাড করব, ঠিক আছে। মিষ্টিটা আমি আগেই অ্যাড করে দেবো। তার কারণ কেন সেটা আমি পরে বলবো। আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। আর গরম দুধ, এইখানে যে গুঁড়ো দুধ রেখেছিলাম, এখানে গরম দুধ একটু তুলে এটাকে আগে গুলিয়ে নেব। দুধটাকে আমি একদম লো করে রেখে দিয়েছি। দুধটা যখন ফুটে যাবে তখন এই চালটাকে আমরা দিয়ে দেবো। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, কিন্তু চালটাকে আগে 10 মিনিট ধরে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব বেশি চটকে ধোয়ার দরকার নেই। চটকে ধুলে কী হবে, চালের যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা চলে যায়। তো সেই কারণের জন্য খুব বেশি ধোয়ার দরকার নেই। ভিজিয়ে রেখে দেবেন 10 মিনিট ভেজানোর পর হালকা হাতে এরম স্ম্যাশ করে, মানে হালকা হালকা হাত বুলিয়ে একে ধোয়ার চেষ্টা করবেন। দুবার ধুলেই হয়ে যাবে। আর দুধটা দেখেছেন পুরো হলুদ ক্ষীরের মতো হয়ে গেছে, কিন্তু দুধটা ফুটে 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 কমে গেছে। আর কনডেন্স মিল্ক দিয়েছি, তার জন্য পুরো ক্ষীরের মতো কালার হয়ে গেছে। তো চলুন একে এখন আমরা ফোটাবো। আগে ফুটিয়ে নিয়ে আসছি, তারপরে কি করতে হবে দেখুন, দেখলে বুঝতে পারবেন ক্ষীরের মতো গায়ে লেগে আছে। কনডেন্স মিল্ক এমনি ক্ষীর জাতীয়, তবুও এটাকে দুধটাকে ফুটিয়ে দুধটা ক্ষীরের মতো হয়ে যাচ্ছে কনডেন্স মিল্কের সাথে অ্যাড হয়ে। তো যাই হোক, দুধটাকে আমরা আগে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে আমরা আসছি। কখন কোন পজিশানে কি করতে হবে আমরা আসছি। মোটামুটি যখন ফুটে আসবে তখন আমরা বাটিতে রাখা যে গুঁড়ো দুধের সাথে দুধটা দিয়েছিলাম, গরম দুধটা, সেই দুধটা দিয়ে দেবো। দিয়ে এখন এবার এটাকে ফোটাবো। মোটামুটি 5 মিনিট ফোটানোর পর এটা আমরা দিয়ে দিলাম। 5 মিনিট আগে ভালো করে ফোটালাম হাই ফ্লেমে। আর কন্টিনিউ কড়ায় নাড়তে হবে, কিন্তু দেখছেন চালগুলো কিন্তু এখনও দানা দানা আছে। এই দুধটা দিয়ে এখন আমাদের ফোটাতে হবে। তো চলুন এখন আমরা এই প্রসেসটা কমপ্লিট করি। দেখবেন মোটামুটি 80% কমপ্লিট হয়ে এসছে। তখন আমরা টেস্টকে ব্যালেন্স করার জন্য অল্প নুন দিয়ে নেব, বেশি নয়, অল্প অল্প নুন দিয়ে এটাকে এবার আমরা ফুটিয়ে নেব। আমাদের হয়ে আসবে, আমরা নামিয়ে নেব। তার আগে কিন্তু কড়াই দিয়ে নেব ঘি, ফ্রাইং প্যানে ঘি দিয়ে নেব। কী করব, আমি এখানে কিন্তু 80% কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, কিন্তু ফুটিয়েছি। এইবার কি করব, কড়াই ভিজিয়ে রেখেছিলাম যে কাজগুলো, সেই কাজগুলোকে কিন্তু হালকা করে ড্রাই রোস্ট করব ঘিয়ের মধ্যে, ঠিক আছে। কাজু এবং দিয়ে রাখা এই যে কিশমিশটাকে আমরা এবার ড্রাই রোস্ট করব, ঠিক আছে। তো চলুন এটাকে আমরা এখন ড্রাই রোস্ট করে নিই। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা ড্রাই রোস্ট করেছি। আর ঘি যা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা করে এটাকে মিশিয়ে নেব। এটাকে বসিয়ে গরম অবস্থায় মেশাবেন না, এটাকে কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাবেন। আর বেশি রোস্ট করবেন না, কিন্তু বেশি ফ্রাই করবেন না, তাহলে কী হবে, নরম কাজুগুলো শক্ত হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হালকা করে মিশিয়ে নেবেন।
ঠিক আছে, এবার আমাদের হয়ে গেল পায়েস, পুরো ক্ষীরের মতো। আর একদম দেখেছেন কত ঘনত্ব, পুরো মাখানো মাখা মাখা, একদম কোনো ঝোল নেই, কোনো জল নেই, কিছু নেই, খুব সুন্দরভাবে। চালটা আগে থেকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটাই একটা সুবিধা, এটাই একটা বেনিফিট, আর কিছুই নয়। যাই হোক, যে কোনো অনুষ্ঠান হোক, পুজো হোক, আপনারা কিন্তু এইভাবে পায়েসটা বানাবেন, দেখবেন দারুণ সুস্বাদু খেতে হবে। আমি আবার বলেছি, 1 লিটার দুধ নিয়েছি, 100 গোবিন্দভোগ চাল নিয়েছি, 100 কাজু নিয়েছি, 100 কিশমিশ নিয়েছি এবং 200 কনডেন্স মিল্ক নিয়েছি। এবার দেখবেন যদি আপনাদের একটু মিষ্টির দরকার হয় তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারেন, না হলে আপনাদের আর একটা ট্রিক্স বলছি, নরম পাকে যদি সন্দেশ হয়, নরম পাকের সন্দেশটা আমি যেরকম গুঁড়ো দুধ দুটো 10 টাকার প্যাকেট গুলেছি, ওর সাথে একটু নরম পাকের সন্দেশ দিয়ে গুলে নিতে পারেন, দিয়ে দিলে কিন্তু আরও সুন্দর খেতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে আগামী ভিডিও আপনার সাথে। ততক্ষণ টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, ভালো করে রান্না করবেন, আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।